সকাল। আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলাটা শুরু হলো এরকম খুনসুটি দিয়ে। এদিকে আমার মেয়ে খেলছে বিছানার উপরে, আর ওই দিকে দেখো আমার টুনটুনির বাচ্চাগুলো। ওখানে আজকে মেয়ে সকালবেলা মুড়ি ফেলেছে, তো ঝাড় দিয়ে সাইড করে রেখে দিয়েছি, ফেলিনি, কারণ ওদিকটা গাড়ি দোলনা টোলনা রাখা আছে, ঝাড়ু দিয়ে আর পারছিলাম না। তো ভাবছিলাম পরে গাড়িটা বের করে তারপরেই মুড়িগুলো ফেলাবো। কিন্তু দেখো ছাগলগুলো ঢুকে এখন খাচ্ছে। কালকে শাড়ি টাড়ি পরে গেছি, কিচ্ছু ধোয়া মোয়া হয়নি। তোমাদের দাদাভাই শুধু খাওয়া দাওয়া করে এখন বেরোলো, মেয়েকে নিয়ে একটু খেলছি, তারপর বাকি কাজে লেগে পড়বো। বাসি কাজ বলতে ছাগলগুলো বের টের করা হয়ে গেছে। ওই দেখো সকাল সকাল কি রোদ উঠেছে, আর আমার গরুকে আমি বেঁধে রেখেছি ওই জায়গাটাতে, ততক্ষণে খাক। 10টা 11টা হতে হতে আজকে বাড়ি আনতে লাগবে। প্রচুর মানে প্রচুর রৌদ্র দিয়েছে এই সকাল সকাল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। কি বেরো, ঠাস। মা পিটাও, মা পিটাও, 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 মা পিটাও, 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 পিটাও। বকুনি দাও, বকুনি দাও, বকুনি দাও, ওদের ওদের বকে দাও। মাম্মা, মাম্মা ওকে পিটাও, পিটাও, ওকে পিটাও, একটু বকে দাও। এই দেখো 4টাই ঘরের মধ্যে ঢুকে পড়েছে, দেখেছো কাণ্ড কীর্তি। তো চলো এই 4টাকে আগে ঘর থেকে একটু তাড়ানো যাক, নাইলে আবার ঘর নোংরা করে দেবে। মাম্মা আসো, আসো, তুমি আসো আমার কোলে, দাও এটাগুলো দাও, চলো ওদেরকে বের করে দেই, ওরা ঘাস খেতে যাবে এখন, রোদ্র উঠেছে বাবা খুব। চলো এখন এদেরকে বের করলাম, এরা করছে দুষ্টুমি, আর এ আমাকে করছে এখন ওদের নামে নালিশ। আর দুটো বা কই গেছে কে জানে, ডাক দিলে আসবে, কিন্তু ডাক দেবো না। তো নালিশ করা হয়েছে, যাও বেরো। যেতে বলছি এদিকে, আর যায় ওদিকে। প্রচুর রোদ্দু দিয়েছে রে বাবা। এই রোদ্দুতে আজকে আমি দুপুরবেলা কি করে রান্না বান্না করবো কে জানে। এখানে রয়েছে ভেন্ডি গাছ, করলা গাছ, আর দেখাচ্ছি না পাশের থেকে। আর আমার এই সাইডটা দিয়ে না জঙ্গল হয়ে গেছে, সেরকমভাবে এই সাইডটা দিয়ে আমাদের যাতায়াত হয় না, তো মানে ঘরের পিছনে, রান্নাঘরের পিছনে এখানে কিছু গাছগাছালা লাগিয়েছি, কিন্তু এই যে এখানেও করলা গাছ রয়েছে, করলার ফলও দিয়েছে, কিন্তু এদিকটা আমি আসি না, তাই ছিঁড়তেও পারি না, করলাগুলো নষ্ট হয়ে গেছে আজ দেখতে পাচ্ছি। অনেকটা জঙ্গল হয়ে গেছে, 2 একের মধ্যে ঘাস মারা দিতে হবে বাবা। একটা ছোট্ট চাইনিজ টগরের গাছ। আবার বাড়ি বন্ধুরা, আমি করছি রান্না। দেখো এদিকে কি জব্বর অত্যাচার শুরু হয়েছে, গর্ত করে দিয়েছে দুটো। এই কিছুদিনের গর্ত দুটো এখনও আমি বন্ধ করতে পারিনি মাটির অভাবে। এই দেখো আবার গর্ত করছে, জল টল ফেলে টেলে কি অবস্থা করে দিয়েছে এই মেয়েটা আমার। চান করিয়ে দেবো, রান্নাটা হোক, শুধু একটা ভাজা আর ভাত বানাবো এখন, আর কিছু বানানোর সময় হবে না, কারণ হচ্ছে ঘুম পাড়াবো তারপর কাজ করব। তোমরা জাস্ট দেখো রান্নাঘরের কি অবস্থা, নিজের শরীরের কি অবস্থা দেখেছো। তো চলো ভাজাটা ততক্ষণ হোক, ওকে ততক্ষণ স্ট্যান্ডটা করিয়ে ঘুম পাড়ানোর একটা চেষ্টা করি। দেখতে থাকো পুরো ব্লগটা। কিছু সমস্যার কারণে আমি সারাদিন কোনো কিছু ভিডিও আর মানে শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন শেয়ার করছি সন্ধ্যার টাইম, আমি চা খাচ্ছি আর মেয়েকে সাথে বিস্কিট হাতে ধরিয়ে দিয়েছি, মেয়েও খাচ্ছে। তো মা মেয়ে দুজন মিলে সন্ধ্যার দিকে আবারও ব্লগটা শুরু করলাম। তো এখানে বিস্কিট আর একটা ক্রিম বিস্কিট রয়েছে, মানে এটা জানি না এটার নাম কি বলে। তো আর চা তো নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম চলো সারাদিন তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, তো এখন একটু শেয়ার করি।
তো আমার কথা শুনে তোমরা কতটা কি বুঝতে পারছো কি পারছো না জানি না, তবে আমার শরীর খুবই খারাপ হয়ে পড়েছে হঠাৎ করে। তো তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাবে, জানতে পারবে, কিন্তু তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো, রাখ এখানে, রাখ রাখ। তোমরা অনেকেই আমার মামের খুনসুটি দেখতে ভীষণ ভালোবাসো, তাদের জন্য বিশেষ করে আজকের এই ব্লগটা। আর সত্যি কথা বলতে আমি গলা ব্যথায় পড়ে রয়েছি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, প্রচুর শরীর ব্যথা নিয়ে আজকে ব্লগের ভয়েসটা দিচ্ছি। কারণ হচ্ছে হঠাৎ করে আমার সাথে এরকমটা হয়েছে, মানে কিছুই বুঝতে পারছি না যে আমি এই মাসে মানে 2 মাসে 3বার 4বার হয়ে গেল আমি জ্বরে পড়ে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, ব্লগটা আগে কিন্তু ভয়েস দিচ্ছি পরে। তো এখন হচ্ছে আমাকে করতে হবে কিছু কাজ। তো তার কারণে হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা, আরও কিছু জিনিস শেয়ার করব। তো তার আগে হচ্ছে মেয়েকে এই ঘরে দরজা আটকে আমি রান্নাঘরে যাচ্ছি। আর আজকে হচ্ছে মানে রাত পেরোলেই যেহেতু মানে কি বলে মনসা পুজো, তো তার কারণে হচ্ছে তার মনসা পুজোর আগের দিন ছিল এই ব্লগটা, মানে রাতের বেলা ব্লগটা। তো আমার বোন, আমার ভাই, আমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসবে। এবার অনেকে চমকে যাবে যে তোমার ভাইয়ের বউ, তো এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। শরীর ভালো নেই তাই কিছু বলবো না। তো আমাদের বাড়িতে আসবে, ভাদর কাটা নিয়ে আর কি আমাদের মধ্যে রাখে, তো ভাদর কাটা নিয়ে রাখতে আসবে। তো রাত্রেবেলায় আমি কাল যেহেতু মনসা পুজো, বাড়ি অনেক কাজ রয়েছে, তো সে কারণে রাত্রেবেলায় আমি কিন্তু এগুলো কাজ গুছিয়ে রাখছি, করিয়ে রাখছি। এই মশলার ডিব্বা ধুয়ে পরিষ্কার করে রাখা, টেবিল পরিষ্কার করা, গ্যাসের ওভেনটা পরিষ্কার করা, সেগুলো আমি রাতেই করে রাখছি, কাল সকালে আমার সময় হবে না। সাথে বসিয়েছি ভাতও রান্না করতে হবে। তো এখন হচ্ছে ওই ঘরটা প্রায় অর্ধেকটা গুছানো শেষ, এই ঘরের টেবিল, গ্যাসের টেবিল, মানে সব কিছু ওই ঘরের গুছানো শেষ। এবার এই ঘরের শোকেসের ওপর মানে ঠাকুরের থানটা কিছু জিনিস রয়েছে, তো সেই জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে, যেমন আলতা, তেলের কৌটো, তো সেগুলো এখন ঢুকিয়ে রাখছি। অনেক জিনিস রয়েছে আমার, কিন্তু আমি ব্যবহার করি না, না কোনো ক্রিম, না কোনো তেল, না কোনো কিছু। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। আর এদিকে দেখো পুরো বিছানার ওপরে কত কাপড় চোপড়, কত জিনিসপত্র করে ভর্তি করে রেখেছি। তার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য, কারণ মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করে নিচে ওগুলো রাখলে, এর কারণেই উপরে তুলে রেখেছি। আর এদিকে আমি রান্না বান্না সমস্ত কিছু করে স্নান করে নিয়েছি। স্নান করার পরে রাত বাজে 12টা 23 কি 24, তখন আমি বাইরে বেরিয়েছি। তখন দেখি কি আমার শ্বশুরমশাইয়ের সাইকেলটা আমাদের উঠানে, কিছুই জানি না আমি কখন এসেছে, কখন সাইকেল রেখে চলে গেছে। তো সাইকেলটা তো এরকমভাবে বাইরে রাখা যায় না, তো সেই কারণে সাইকেলটাকে বারান্দায় উঠিয়ে রাখলাম। আর সবাই কিন্তু ঘুমিয়েছে, মানে 12টা 23 24 বাজে, মানে বুঝো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিছু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর মানে চোরের মতন করে এত রাত্রে আবার ব্লগ করছি, ভাবো তো কীরকম লাগে। তো যাই হোক, নিজের বাড়িতে কোনো সমস্যা নেই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।